গত ক্লাসে আমরা কথা বলছি হচ্ছে হলো গিয়ে ক্রনিকল এআই আর হচ্ছে জেনস্প্যাক এআই নিয়ে, তাই তো? আচ্ছা, ক্রনিকলস এআই নিয়ে জাস্ট দুইটা কথা বলে রেখে দিব। সেটা হচ্ছে, দেখেন এটার প্রোস আর কনস গুলা কি আছে, মানে সুবিধা অসুবিধা কি আছে। এটা হচ্ছে হলো গিয়ে অলসো এক্সট্রিমলি কুইক ওয়ে টু জেনারেট প্রেজেন্টেশন, মানে আপনি প্রেজেন্টেশন জেনারেট করার জন্য খুবই কুইকলি করে দিবে। হ্যাঁ, প্রফেশনাল লুকের স্লাইড থাকবে, ডিজাইন খুব ভালো থাকবে, আর হচ্ছে খুব সিম্পল যে কাজগুলো আছে আপনি সেগুলোকে ইজিলি এটা দিয়ে করে ফেলতে পারবেন। আর অসুবিধা যেটা সেটা হচ্ছে হলো কন্টেন্ট ডেপথ ইজ মিসিং, মানে হচ্ছে আপনার যে প্রেজেন্টেশনে যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টগুলো আসলে অত বেশি কোয়ালিটিফুল কন্টেন্ট হয় না, মোটামুটি চলার মতো কন্টেন্ট হয়। ঠিক আছে, আর অফলাইন কোনো ফাংশনালিটি নাই। এটা হচ্ছে ক্রনিকল এর সুবিধা অসুবিধা। এবার হচ্ছে জেন স্পার্ক এআই। আমাদের আজকের ক্লাসটা মূলত হচ্ছে এই জেন স্পার্ক এআইটা নিয়েই হবে পুরাটা। এটাতে আমরা গত ক্লাসে দেখেছি হচ্ছে কিভাবে স্লাইড ডিজাইন করতে হয়। আজকে আরো অনেকগুলা অপশন আছে এই এই স্পেসিফিক এআইটার। ঠিক আছে, তো আজকে আমরা চেষ্টা করব যতগুলো পসিবল হয় সবগুলো অপশন দেখার। তো সবগুলো অপশনে যাওয়ার আগে গত ক্লাসে যতটুকু আপনারা প্রেজেন্টেশন করছেন, প্রেজেন্টেশনের অনুযায়ী এটার সুবিধা অসুবিধা কি সেটা আমরা একটু জানি। এক্সট্রিমলি কুইক ওয়ে টু জেনারেট প্রেজেন্টেশন, হ্যাঁ কুইকলি হয়, আর এটা একটা খুব ভালো হয়, কন্টেন্ট ভালো হয়। এটা গত ক্লাসে যখন আমরা ট্রাই করেছি তখন আমরা দেখেছি যে এটার কন্টেন্ট গুলো ভালো হয়। হ্যাঁ, টেমপ্লেট ভালো, তারপরে হচ্ছে আপনার কি বলে, ফ্রিতে অ্যাক্সেস করা যায়। তবে ইমেজ যেগুলো আছে ওখানে ওরা যে ইমেজ ইউজ করে ইমেজগুলো হচ্ছে আপনার একটু চেঞ্জ করে নিতে হবে, আদারওয়াইজ অনেক সময় কপিরাইটের একটা অসুবিধা থাকে। আর এটারও সমস্যা হচ্ছে এটা আমরা অফলাইনে কাজ করতে পারবো না, অনলাইনেই কাজ করতে হবে। ঠিক আছে, আর হচ্ছে প্রাইভেসি কনসার্ন ইফ বাই দ্য পেইড প্ল্যানস। আচ্ছা, যখন আপনি পেইড প্ল্যান ইউজ করবেন তখন হচ্ছে প্রাইভেসির কিছু ইস্যু আর কি থাকতে পারে। তো আমরা তো ফ্রি ইউজ করতেছি, এখন পর্যন্ত কোনো ইনফরমেশন তাদেরকে আমরা দেই নেই। তবে পেইড ইউজ করলেও এটার সুবিধা তো অবভিয়াসলি আছে। এটা আসলে অনেক বড় একটা অসুবিধা এরকম কোনো কিছু না, অনেক মানুষ এটা পেইড ইউজ করতেছে, ইজিলি করা যায়। চলেন আমরা হচ্ছে হলো গিয়ে এটাতে আসি, জেন স্প্যাকিয়াতে আগে আমরা ওটাতে যাই, জেন স্প্যাকিয়াতে যাই। দেখেন এখান থেকে এটা হচ্ছে আমাদের মূলত ওয়ার্ক স্পেসের ড্যাশবোর্ডটা বা হচ্ছে ইন্টারফেসটা যাই বলেন। ঠিক আছে, আমরা গত ক্লাসে হচ্ছে এই এআই স্লাইড যে এই অপশনটা নিয়ে কাজ করছিলাম। এবার আজকে দেখি আমরা আর কি কি নিয়ে কাজ করা যায়। প্রথমত আমি এখানে কিছু প্রম্পট লিখে রাখছি অলরেডি। কিছু প্রম্পট লিখে রাখছি বলতে হচ্ছে হলো গিয়ে এই প্রম্পটটা কেন লিখে রাখছি আগে এটা বলি। সেটা হচ্ছে যখন আপনাদেরকে ক্লাস নেই আমি, ক্লাসের সময় আসলে কথা বলার মাঝখানে থাকি তো বোঝা যায় না, পরে যখন ক্লাস ভিডিওগুলো আবার আপনাদের জন্য এডিট করতে যাই তখন দেখা যায় যে এই প্রম্পট টম্পট লেখায় অনেক সময় চলে যায়। হ্যাঁ, অনেক অহেতুক সময় চলে যায়। এই জন্য আগে থেকে লিখে রেডি করে রাখছি। এটা আপনারাও ইউজ করতে পারবেন এইরকম ভাবে, আপনারা আরো কিছু বানায় বানায় ইউজ করলেন। আর আমি যখন আপনাদেরকে উদাহরণ দিব তখন হচ্ছে ব্যাপারটা একটু ইজি হয়ে যাবে, দেখানোটা একটু দ্রুত হবে। হ্যাঁ, ইজি বলতে একটু দ্রুত হয়ে যাবে, ক্লাসের সময় নষ্ট হবে না, এই জন্য আগে থেকে রেডি করে রাখা। তো চলেন প্রথম যে জিনিসটা আছে, প্রথম যেটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব সেটা হচ্ছে হলো গিয়া সুপার এজেন্ট। সুপার এজেন্ট কি জানেন? সুপার এজেন্ট বলতে অ্যাকচুয়ালি এখানে দেখেন অপশন বাম পাশে কিছু অপশন আছে। হ্যাঁ, এখানে দেখেন এই যে একটা অপশন আছে এর নাম হচ্ছে হলো গিয়ে সুপার এজেন্ট। এটাতে আমরা একটু ক্লিক করি। আবু আরিফ আহমেদ আছেন? আমরা ভাই অনেকগুলো হচ্ছে ইউজ করি না, কি বলে এটাকে, অনেক ধরনের, আহ, যেমন চ্যাট জিপিটির অনেকগুলা মডেল আছে, তারপরে হচ্ছে জেমিনাইয়ের মডেল আছে, বিভিন্ন সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট মডেল আছে না। জি আপু। সুপার এজেন্টের একটা সুবিধা হচ্ছে কি জানেন? সুপার এজেন্টের সুবিধাটা আমি এখান থেকে দেখাই, দাঁড়ান। এই যে চ্যাটের, দেখেন একটা যখন আপনি ধরেন আপনি চ্যাট জিপিটি ইউজ করতেছেন, একটা প্রম্পট দিয়ে আপনি কি করাইতে পারতেছেন চ্যাট জিপিটিকে, ধরেন একটা পোস্ট ডিজাইন করতে পারতেছেন, বা হয়তো মাঝে মাঝে হচ্ছে অল্প স্বল্প বা খুব মোটামুটি মানের ইমেজ জেনারেট করতে পারতেছেন। তারপরে হচ্ছে হলো গিয়ে আহ, বা অন্য কোনো প্রম্পট লিখায় নিতে পারতেছেন এরকম। যেই এজেন্টটা হচ্ছে ধরেন ইমেজ জেনারেট করে সে হচ্ছে একটা ইমেজে জেনারেট করে আপনাকে দিতে পারতেছে। হ্যাঁ, যে ধরেন একটা হচ্ছে হলো গিয়ে
ধরেন আপনার মার্কেটিং প্ল্যান দরকার, তো একটা এজেন্ট আপনাকে হচ্ছে একটা মার্কেটিং প্ল্যান করে দিবে। যেমন আমি বলছিলাম না, এক একটা কাজের জন্য আপনি একটা করে আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা করে এক একটা এজেন্ট ক্রিয়েট করতে পারবেন, বা হচ্ছে হলো প্রজেক্টের এক একটা করে চ্যাট ওপেন করে নিতে পারবেন, তাই না? এক একটা করে প্রজেক্ট জি আপু। ক্রিয়েট করতে পারবেন, এরকম কিছু। হ্যাঁ, জি সুপার এজেন্ট হচ্ছে হলো কি জানেন, এটাতে আপনি একসাথে সবকিছু করাইতে পারবেন। যেমন ধরেন আমি যদি এখানে আসি, আমাদের এই যে প্রম্পটটা আছে এখানে আমি লিখে রাখছিলাম, এই প্রম্পটটা আমরা একটু কপি করে নেই। হ্যাঁ, নিয়ে চলেন দেখি এখানে একটু বসাই, তারপর আপনাদেরকে পড়তে দিই। দেখেন, আই এম লঞ্চিং আ ফিটনেস অ্যাপ কল্ড ফিটবাডি। যে আমি একটা, ধরেন একটা ফিটনেস অ্যাপ লঞ্চ করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে ফিটবাডি। আই নিড আ ল্যান্ডিং পেজ, আমার একটা ল্যান্ডিং পেজ দরকার। ঠিক আছে, প্রমোশনাল পোস্টার দরকার, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন দরকার 5টা পোস্ট সহ, অ্যান্ড মেক ইট মডার্ন, এসব। এটা হচ্ছে এক্সট্রা, হচ্ছে হলো গিয়া কি বলে, এক্সট্রা জিনিসপত্র, যে জি এভাবে হইতে হবে ওভাবে হইতে হবে। বাট আমার অ্যাকচুয়ালি কি দরকার, আমার একটা হচ্ছে ল্যান্ডিং পেজ দরকার, একটা প্রমোশনাল পোস্টার দরকার, আর সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের জন্য 5টা ডিফারেন্ট ডিফারেন্ট পোস্ট দরকার। এখন আমরা যখন জি অন্য কোনো এআই দিয়ে কাজ করব, তখন এই প্রত্যেকটা জিনিস আমাকে আলাদা আলাদা করে ওদের কাছ থেকে চাইতে হবে। একবার ল্যান্ডিং পেজের কথা বলতে হবে, একবার প্রমোশনাল পোস্টারের কথা বলতে হবে, একবার হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টের কথা বলতে হবে, তাই না? ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে, অনেক ভাবে বলে বুঝায় সুঝায় তারপরে করতে হবে, আর প্রত্যেকটা আলাদা আলাদা এজেন্ট দিয়ে করাইতে হবে। এই সুপার এজেন্টের কাজ হচ্ছে এই সবগুলা কাজকে ও একসাথে করে দিবে। হ্যাঁ, চলেন জি আপু। আমরা এটারই হচ্ছে হলো গিয়ে দেই, এই প্রম্পটাই দেই, দেখি ও কি করে। দেখেন, ও থিঙ্কিং আছে। হ্যাঁ, চিন্তা ভাবনা করতেছে। ওর হয়তো চিন্তা ভাবনা করতে একটু টাইম লাগবে। এই কার যেন ইয়ে, মাইক অন করে শব্দ করতেছেন কে যেন। আচ্ছা আপু, ওই যে এই এজেন্ট, ওই যে এআই এর একটা প্রবলেম আছে, মানে খুব দ্রুতই আর কি এই যে লিমিটেশনসটা দিয়ে দেয়। হ্যাঁ, কারণ হচ্ছে লিমিটেশনটা দিয়ে দেয় খুব দ্রুত, কারণ ও তো জি হচ্ছে সব থেকে অন্যগুলা থেকে একটু বেটার রেজাল্ট দিচ্ছে, অনেক কাজ আপনি একসাথে করতে পারতেছেন। ঠিক আছে, এই জন্য ও জি চাইবে যে এত ভালো যদি আমি সার্ভিস দিই তাহলে 2 পয়সা একটু আর্নও করি, বুঝেন নাই? জি এই যে দেখেন, ও আমি ওটা বলছি না একসাথে দেওয়ার জন্য আলাদা আলাদা করে দেয় না, ও কিন্তু দেখেন এই যে ফিডবডির জন্য, ব্র্যান্ডের জন্য হচ্ছে ও কি করছে, এই যে অডিয়েন্স ঠিক করে দিছে, কোর মেসেজ ঠিক করে দিছে। হ্যাঁ, পজিশনিং, স্ট্রং পজিশনিং ফর ব্র্যান্ডিং, এগুলো দিছে। তারপরে আমি কি চাইছিলাম, চাইছিলাম হচ্ছে ল্যান্ডিং পেজ। এ দেখেন, ও ল্যান্ডিং পেজ বানাই দিছে আমাকে, হিরো সেকশন, হেডলাইন কি হবে, সাব হেডলাইন কি হবে, সিটিএ কি হবে, প্রাইমারি সেকেন্ডারি সিটিএ, সব কিছু। হ্যাঁ, এই সেকশনে কি হবে, পরের সেকশনে কি হবে, প্রত্যেকটার কন্টেন্ট স্টেপ বাই স্টেপ ও দিয়ে দিছে আমাকে। বেনিফিট টেনিফিট যা যা আছে একসাথে করে দিছে। দেওয়ার পরে হচ্ছে হলো কি, আমি আর কি কি চাইছিলাম, প্রমোশনাল পোস্টার কপি। এই যে কপি বলতে হচ্ছে কি, কপি রাইটিংই তো বুঝায় সাধারণত। দেখেন, এটাই ও জি হচ্ছে হলো কি দিয়ে দিছে। তারপরে আবার কি বলছিলাম আমরা, পোস্টারেরও আবার ও হচ্ছে ভ্যারিয়েশন দিছে, দেখেন ভার্সন বি দিয়ে দিছে, ভার্সন সি দিয়ে দিছে। এরপরে আমরা পোস্ট চাইছিলাম কিন্তু, হ্যাঁ এই যে দেখেন পোস্টের কথা বলছিলাম, এই যে পোস্টের ক্যাপশনগুলা। ঠিক জি আছে, একসাথে করে আমি শুধু ওরে নাম দিছি, ও হচ্ছে একসাথে করে দিছে। এখন আমি ওকে, ও ও বলতেছে, দেখো, গো অ্যাহেড অ্যান্ড রাইট দ্য ফুল ল্যান্ডিং পেজ কপি। ঠিক আছে, দেখি আমি এটাতে একটু জি ক্লিক করি। ফিচার, টেস্টিমোনিয়াল, অ্যাপ ডেভেলপমেন্ট, মানে সবকিছু আরেকটু ডিটেইলসে আমাকে দিচ্ছে, দেখি দেন। সুপার সুপার এজেন্টের কাজই হচ্ছে কি, ও একসাথে একাধিক এজেন্টের কাজ করতে পারবে, মূল কথা হচ্ছে হলো গিয়ে এটা। ঠিক আছে, এর বেশি কিছু না। এটা সবাই জি হচ্ছে হলো আপু। গিয়ে ট্রাই করবেন, যে কোনো একসাথে অনেকগুলা ইয়ে নিয়ে, যে অলরেডি একাধিক কাজ করাইতে পারেন কিনা, কিভাবে করে না করে এটা একটু দেখবেন। ঠিক আছে, এবার চলেন, ও জি হইতে থাকুক, সমস্যা নেই। আমরা গিয়ে হচ্ছে হলো গিয়ে আমাদের পরের ইয়েতে যাই। এরপরটা হচ্ছে হলো গিয়ে প্রম্পট ফর এআই শিট। এই যে আমরা এখানে দেখে আসছিলাম না, এআই, আমরা জি স্লাইড নিয়ে গতকালকে দেখেছিলাম, এবার হচ্ছে এআই শিট। এআই শিটটা নিয়ে দেখি, সমস্যা নেই, চলেন। এআই শিটের কাজটা আমি পরে বুঝাইতেছি আপনাদেরকে, দেখেন আমি প্রম্পটটা নেই এখান থেকে। ঠিক আছে, এআই শিটের কাজ কি, দেখেন শিটের কাজ কি, আমাদের মূলত শিটে আমরা বিভিন্ন ডাটা এন্ট্রি করি,
যেমন ধরেন এই যে আপনাদের হোমওয়ার্কের ডাটা ওখানে রাখতেছি, আপনাদের প্রেজেন্টেশনের ডাটা রাখতেছি, এরকম বিভিন্ন ডাটা আমরা ওখানে রেখে দিই, তাই না? এখন এই জি। ডাটাগুলো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কাজে লাগতে পারে। যেমন ধরেন এই যে এখানে ও লিখে দিছে যে কি কাজের জন্য তুমি আমার এটা ইউজ করতে পারবা। আনলিশ দ্য পাওয়ার অফ এআই শিট কি, অটো ফিল্ড, অটো ফাইন্ড কোম্পানিজ, পিপল, পেপারস, প্রোডাক্টস, এনিথিং। মানে আপনার শীটটা ধরেন, একটা শীট আপনার হয়তো ছোট্ট একটা শীট আছে, কিন্তু এক একটা কোম্পানি যখন কাজ করে একটা শীটের মধ্যে অনেক ইনফরমেশন থাকে। ঠিক আছে, হয়তো ধরেন 1,000, 2,000, 5,000, 10,000 ইনফরমেশন আছে, 10,000 কন্টাক্ট আছে। ওখান থেকে আপনি অটোমেটিক ভাবে ফাইন্ড করতে চাচ্ছেন যে সে এক একটা কোম্পানি ভিত্তি করে আলাদা আলাদা করতে যাচ্ছেন, বা হচ্ছে হলো গিয়ে কোনো মানুষকে হচ্ছে আলাদা করে আর কি হাইলাইট করতে চাচ্ছেন। কোনো প্রোডাক্ট রিলেটেড কোনো শিট হইতে পারে, সেটাকে আপনি একটা প্রোডাক্টকে আলাদা করতে চাচ্ছেন। ধরেন একটা কোম্পানির 10টা প্রোডাক্ট আছে, 20টা প্রোডাক্ট আছে, বা 500টা প্রোডাক্টের ভ্যারিয়েন্ট আছে, তাই না? সেই জি। 500টার মধ্যে থেকে একটার ইনফরমেশন আপনি বের করে নিয়ে আসতে চাচ্ছেন, একটার ডাটা আপনি বের করে নিয়ে আসতে চাচ্ছেন। তখন আপনি এই এআই কে দিয়ে মিনিটের মধ্যে এই কাজটা করে ফেলতে পারবেন, ঠিক আছে? তারপরে ধরেন জি আপু। ট্রান্সফর্ম ইওর এক্সিস্টিং ডাটা ইনটু পাওয়ারফুল ইনসাইট অ্যান্ড ভিজুয়াল। ধরেন আপনার একটা রিপোর্ট আছে, হ্যাঁ, সারা মাসের কাজের জি। জিনিসপত্র সব আপনি আপনার শিটে রাখেন। এখন আপনি আপনার বসকে হচ্ছে হলো গিয়ে রিপোর্ট পাঠাবেন। আবার বসে বসে ওই রিপোর্ট গুনে টোনে ভিজুয়াল করে ইনফোগ্রাফিক করে হাবিজাবি করে বের করার থেকে ওরা যদি আপনি ওই শিটটা ধরায় দেন, ধরায় দিয়ে বলেন যে এই নাও তুমি আমার কাজ করে দাও, ও আপনার কাজ করে দিবে, ঠিক আছে? তারপরে হচ্ছে অনেকেই আছে ডাটা ভিজুয়ালাইজার, তারপরে হচ্ছে ডাটা অ্যানালাইসিস্ট বলে, এই ধরনের পজিশনের লোকজন কিন্তু আছে। হ্যাঁ, যারা ডাটা নিয়ে বিভিন্ন কাজকর্ম করে, নাড়াচাড়া করে, সেই সব কাজগুলোকেও আপনি নিজে করে ফেলতে পারবেন ওই এই এআই দিয়ে, ঠিক আছে? তো এক্সাম্পলের জি জন্য আপু। আমরা একটা শিট খুঁজে বের করি, চলেন দেখি আমার কাছে, দেখি খুঁজে বের করার চেষ্টা করি কোনো শিট আছে কিনা এরকম, ওটা দিয়ে। উম, এখানে থাকার কথা কিছু শিট, জাস্ট এক্সাম্পলের জন্য একটা দেখাচ্ছি আপনাদেরকে, আর কোনো কিছু না, হ্যাঁ। কুইজ, এই যে দেখেন এখানে মার্কিং টার্কিং আছে, এই শিটটা নেই, হ্যাঁ, এই শিটটা নেই। কপি লিংক, অথবা এটার একটু ডাউনলোড করে নিই, সবচেয়ে বেটার হয় এটাই, এটারে সরাসরি না দিয়ে। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে। এবার এই শিটটাকে আমি দিব এখানে। এইখানে দেখেন প্লাস বাটনে ক্লিক করলাম, প্লাস বাটনে ক্লিক করলে এই যে চুজ ব্রাউজ ফ্রম লোকাল ফাইলস, হ্যাঁ, নিলাম। এটা নেওয়ার পরে এবার ওকে আমি ওই যে প্রম্পটটা যেটা আমার লেখা ছিল না, সেই প্রম্পটটা দিয়ে দিচ্ছি। ওকে আমি বললাম তুমি আমার ডাটাটা অ্যানালাইজ করো, ডাটা সেট যেটা আছে এটা আউটলাই আউটলায়ার কি আছে, তারপরে এটার পারফরমেন্স ইনসাইট কি আছে, সব কিছু তুমি আমাকে একসাথে বের করে দাও বলে আমি হচ্ছে এটারে এই প্রম্পটটাকে দিয়ে দিলাম। দেখেন ফাইলটাও দিছি, প্রম্পটটাও দিছি, ও কাজ করতেছে। হ্যাঁ রে, ওর কি সমস্যা ভাই? ফ্রি জিনিসের এই ঝামেলা। ইনসাফিসিয়েন্ট ক্রেডিট বলছে, আচ্ছা ইনসাফিসিয়েন্ট ক্রেডিট যদি বলে থাকে তাহলে আমি আরেকটা ইয়ে দিয়ে একটু দাঁড়ান, একটু রেকর্ডিংটা অফ করি। ওকে, তো আমরা এখানে ছিলাম, এখান থেকে হচ্ছে কি করব, ফাইলটাকে দিয়ে দিব প্রথমে। ফাইলটাকে দিয়ে এবার আমাদের যে প্রম্পটটা আছে সেই প্রম্পটটাকে দিয়ে দিই, হ্যাঁ, দিয়ে এবার ওকে করতে বলি আমাদের জন্য, দেখি ওর আবার ইরর কেন আসতেছে। এই যে পাইছে, ইররের পরে যখন রিজেনারেট দিয়েছি তখন ও পেয়ে গেছে এটা অলরেডি। আপনি যখন একটা শীট নিয়ে কাজ করবেন ওই শীটটা পুরোটা দেখে, ওর ডাটাটা পুরোটা বুঝে, তারপরে ওটারে কিভাবে আপনি চাচ্ছেন না চাচ্ছেন ওটার কি বলে ইনসাইট বের করা, সাজানো, এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। যারা শীট নিয়ে কাজ করে তারা বুঝবে যে এটা অনেক সময়ের ব্যাপার। আপনার এখন অত কষ্ট করা লাগবে না, শীটটা ওকে দিয়ে দেন, দিয়ে কি চাচ্ছেন এটা ওর কাছে জিজ্ঞেস করেন যে আমি অমুক জিনিস চাচ্ছি, তুমি আমাকে অমুক জিনিস দাও, ওই দিয়ে দিবে ইজিলি। তবে যেহেতু আপনার করতে 4-5 ঘন্টা লাগবে, ওর অ্যাটলিস্ট কয়েক সেকেন্ড লাগবে, মিনিট খানেক সময় লাগবে, এটা তো অবশ্যই বলা যায়, তাই না?
দেখেন ও কিন্তু কাজ করতেছে ওর স্ট্রাকচার অনুযায়ী। ও ডাটা ইনপুট করে নিয়ে আসছে, ডিপ থিঙ্ক করছে, তারপরে হচ্ছে অপারেটিং অপারেটিং শিট, এই যে কোন কোন স্টেপে আছে আপনি এটা ইজিলি দেখতে পাচ্ছেন এখান থেকে। হ্যাঁ, আচ্ছা আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা, বুঝছেন, এই জন্য নেটওয়ার্ক ইরোর দেখাইছে। আমি আবার রিলোড দিলাম। ফ্রি টুলস দিয়ে যদি আপনি কাজ করতে যান একটু সময় বেশি লাগবে, তারপরে হচ্ছে হলো গিয়ে একটু ক্রেডিটের বাধ্যবাধকতা থাকবে, এগুলো মেনে কাজ করতে হবে। কিন্তু যখন ধরেন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করলে তখন আবার এত প্যারা হবে না। কেন এত প্যারা হবে না? এখন তো আপনি শিখতেছেন, টাকা খরচ করতে পারবেন না। কিন্তু যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের টুল দিয়ে আপনি কাজ করবেন। যেমন আমি এআই ইউজ করি, ওই যে কোলাব এআই যেটা আপনাদেরকে প্রথম দিন দেখালাম, সেটা কিন্তু আমার পেইড ভার্সন। হ্যাঁ, ওটার মধ্যে অনেকগুলো এআই কে একসাথে ইন্টিগ্রেট করা আছে, ওখানে জেমিনি, এই সেই হাবিজাবি অনেক কিছু একসাথে ইন্টিগ্রেট করা আছে, বুঝতে পারছেন? তো এরকম ভাবে ওই পেডটা দিয়ে কাজ করাটা খুব ইজি। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন বা কোনো কোম্পানির হয়ে জব করবেন, কোম্পানির হয়ে কাজ করবেন, তখন ওই কোম্পানি আপনাকে পেইড ভার্সন দিবে যে তুমি যাতে করে ভালোভাবে কাজ করতে পারো, তখন আপনার এই ফ্রি ট্রির ঝামেলা লাগবে না। ও ক্লোড এআই এর অবস্থা তো মানে খুবই এখন খারাপ যাচ্ছে। একটা মেসেজ কারণ দেওয়ার একসাথে পরেই মানে একসাথে চ্যাটার। সবাই সবাই জি, ঝাঁপায় পড়তেছে ওর উপরে। ও জি, বেচারার কি দোষ বলেন, ফ্রিতে একসাথে সব ঝাঁপায় পড়তেছে। হ্যাঁ। একটা মানে কোনো টাস্ক দেওয়ার পরেই দেখা যায় যে মানে দেখায় যে এত সময় পরে আর আমি আজকে একটা এই যে দুপুরের দিকে মেবি ইয়ে করছিলাম, হ্যাঁ, বলতেছে যে সন্ধ্যা 7টার দিকে আর ইউজ করতে পারবো। এই যে দেখেন আমি যে ওকে ডাটাটা দিছি, ওই ডাটা থেকে ও হচ্ছে যে মিনিমাম স্কোর, মিডিয়াম স্কোর, ম্যাক্সিমাম স্কোর সবকিছু হচ্ছে ওই যে বের করে নিয়ে আসতেছে, দেখছেন? নিয়ে এসে এই যে দেখেন এখানে জি, সাজাচ্ছে। আমি কিন্তু খুব বেশি কিছু দেই নাই, কে হচ্ছে কার স্কোর উপরে আছে কারটা নিচে আছে এগুলোও কিন্তু দেখাইছে ও, এই যে দেখেন। ঠিক আছে, আমি কিন্তু ওরে জাস্ট একটা হচ্ছে হলো আমার কাছে যত ভালো শিট দিবেন, যত ইনফরমেটিভ শিট দিবেন, তত ভালো ও কাজ করতে পারবে। আমার শিটে কিন্তু জি, আহামরি তেমন কোনো কিছু ছিল না। হ্যাঁ, একটা সিম্পল শিট ছিল, ওই সিম্পল শিটটাকে এই যে দেখছেন পাশে দিয়ে ও সুন্দর মতো বের করে নিয়ে আসছে। এখানে ওর এখনো জি রেজাল্ট ভাই। পুরাটা আসে নাই, ও করতে থাকুক, যেহেতু আপনারা দেখে গেছেন বুঝে গেছেন, আশা করি বুঝতে পারছেন কারো কোনো সমস্যা আছে। জি না আপু। আচ্ছা, যেহেতু সমস্যা নাই, ও বাকিটা করতে থাকুক, আমরা সময় নষ্ট না করি। হ্যাঁ, ও করতে করতে আমরা গিয়ে হচ্ছে অন্য কিছু একটু ইউজ করি। চলেন এরপরে আমাদের কি আছে একটু দেখি। এরপরে আছে ডক। আচ্ছা, ডকের কাজ কি সেটাও একটু দেখবো। আগে ডকে যাওয়ার আগে প্রম্পটটা নিয়ে যাই। হ্যাঁ, এই যে দেখেন গুগল, এই যে এআই, এআই স্লাইড, এআই শিট, এরপরে আছে এআই ডক। চলেন দেখি ডকের কি কাজ। ডকের কাজ হচ্ছে দেখেন জব অ্যাপ্লিকেশন লিখতে পারবেন আপনি এটা দিয়ে, বিজনেস কমিউনিকেশন, রিপোর্ট অ্যান্ড অ্যানালাইসিস, ফর্ম অ্যান্ড সার্ভে, লিগ্যাল অ্যান্ড ফাইন্যান্স, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, তারপরে কি আছে ক্রিয়েটিভ অ্যান্ড মার্কেটিং, এই যে দেখেন ইভেন্ট অ্যান্ড প্ল্যানিং। মানে মোটামুটি দুনিয়ার সব কিছুই আপনি, এত কিছু যেহেতু ও টেমপ্লেট দিয়ে রাখছে, আর এত কিছুর কন্টেন্টের ব্যাপারে যেহেতু ওর ইয়ে আছে, তার মানে হচ্ছে বাকি জিনিসও আপনি লিখতে পারবেন। তো আমরা ডক দিয়ে ওরে দিয়ে হচ্ছে মূলত লেখাবো, কি লেখাবো চলেন। প্রম্পট যেটা আমি লিখে রাখছিলাম সেটা একটু দেখাই আপনাদেরকে। প্রম্পট লিখে রাখছিলাম হচ্ছে রাইটে, আচ্ছা এটা 1000 ওয়ার্ড না দিয়ে আমি একটু 1200 ওয়ার্ড দিই। হ্যাঁ, 1200 ওয়ার্ডের একটা ব্লগ লিখতে বলছি। ব্লগ কি তা তো অবশ্যই জানেন। এই বাংলাদেশ বানান তো ঠিক আছে, ঠিক আছে না? ও ঠিক নাই, এন ছিল না। হ্যাঁ, রাইটে 1200 ওয়ার্ডের একটা ব্লগ লিখবে। কিভাবে ব্লগ লিখবে? হাউ এআই ইজ ট্রান্সফর্মিং দ্য জব মার্কেট ইন বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে এআই কিভাবে একটা জব মার্কেটকে ট্রান্সফর্ম করতেছে, এটা নিয়ে একটা ব্লগ লিখতে বলছি। হ্যাঁ, দেখেন ও ব্লগটা লিখে সুন্দর মতো আপনাকে ডকের মধ্যে প্রেজেন্ট করে দিবে। ও প্রেজেন্ট করুক, দেখি আমাদের এর কাজ হয়েছে কিনা। না, ও এখনো ইউজিং টুলে আছে, দেখছেন?
একটা ব্লগ লিখতে কতক্ষণ সময় লাগে জানেন? 1200 ওয়ার্ডের একটা ব্লগ লিখতে অনেক সময় লাগে। এখান থেকে এই যে আপনি এটা দেখছেন, এবার এটা পড়ে এখান থেকে কোনো কিছু যদি চেঞ্জ করতে চান, ইজিলি চেঞ্জ করে ফেলতে পারবেন। এটা ডাউনলোড করতে পারবেন, এটার ফন্ট টেক্সট যা যা আছে যে উপরে সব কিছু চেঞ্জ করতে পারবেন। এটার ফন্ট চেঞ্জ করতে পারবেন, এটার ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, বোল্ড ইতালিক যা যা করতে চান, কালার চেঞ্জ, হ্যাঁ যেভাবে আপনি কাস্টমাইজ করতে চান সবভাবেই কাস্টমাইজ করতে পারবেন। প্লাস পরে নিয়ে ডিজাইন ইনফরমেশনটাকেও চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? এটাতে শুধু ডক দিয়ে যে ব্লগ লেখা যাবে এরকম না, আমি কিন্তু এখানে দেখাইছি ডক দিয়ে অনেক কিছু করা যাবে আপনার। আপনি একটা জব অ্যাপ্লিকেশন লিখতে চাইলে জব অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। আপনি একটা ধরেন আপনার বিজনেসের জন্য কোনো কমিউনিকেশন করার দরকার আছে, যেমন আমরা ইমেল লিখি বিজনেসের জন্য, হ্যাঁ আমার ইমেলের জন্য একটা আলাদা করে এজেন্ট থাকে, এই এজেন্টটা ধরেন ওই রকমই ইমেল লিখতে পারতেছেন, রিপোর্ট অ্যানালাইজ করতে পারবেন, ফর্ম সার্ভে এই রিলেটেড কাজগুলো করতে পারবেন, হ্যাঁ সব কিছুই করতে পারবেন। আশা করি ডক নিয়েও আপনাদের কারো কোনো সমস্যা নাই, আমি প্রত্যেকটা কিন্তু করে করে দেখাচ্ছি এখন। এটা কি আসছে? এটা এখনো আসে নাই। আচ্ছা থাকুক, আচ্ছা আপু, সমস্যা নেই। জি বলেন। ওই যে গুগল ডক্স এর মধ্যে আর কি আপনি ওই যে প্রেজেন্টেশন বা এগুলা দেয়াটা একটু আবার দেখিয়ে দিন, মানে নতুন যারা আছেন ওনারা দেখতেছি মানে ডিরেক্ট ওই যে ওয়েবসাইটের যে এআই ওয়েবসাইট ওইটারই লিংক দিয়ে দিচ্ছেন বা এরকম করতেছেন। হ্যাঁ আমি আপনারটাই আজকে দেখাই দিব। আপনি আপনারটা জি, করা একেবারে পারফেক্ট, ঠিক আছে ওটাই দেখাই দিব ক্লাস শেষে, সমস্যা নেই। আচ্ছা আপু, থ্যাংক ইউ। আচ্ছা কই ছিলাম যেন? এখানে ছিলাম তাই না? ডক শেষ আমাদের। এবার আছে কি, এবার হচ্ছে প্রম্পট ফর এআই ভিডিও। আপনি এই জেন স্পার্ক দিয়ে ভিডিও ক্রিয়েট করতে পারবেন। চলেন দেখি একটা ভিডিও ক্রিয়েটের যে প্রম্পট আমি লিখে রাখছিলাম, প্রম্পট লিখে না রাখলে এই প্রত্যেকটা প্রম্পট লিখতে আবার আলাদা করে টাইম যাইতো। এই যে এআই ভিডিও, চলেন যাই ক্লিক করে। আচ্ছা ডকের কাজ শেষ না, ডকটাকে আমি সরাই ফেললাম, হ্যাঁ। দেখেন এখানে কি লিখে দিছি, লিখছি ক্রিয়েট এ সিনেম্যাটিক প্রমোশনাল ভিডিও ফর ফিটনেস অ্যাপ। আমার একটা ফিটনেস অ্যাপ আছে, সেটার জন্য একটা প্রমোশনাল ভিডিও দরকার। শো আ পারসন ডুইং মর্নিং এক্সারসাইজ ইন এ বিউটিফুল আউটডোর সেটিং অ্যাট সানরাইজ। মানে যখন ভোরবেলা থাকে, ভোরবেলা হচ্ছে হলো গিয়ে সুন্দর একটা ওয়েদারে বাইরে, ঠিক আছে, সে এক্সারসাইজ করতেছে, এরকম একটা প্রমোশনাল ভিডিও দরকার আমার ফিটনেস অ্যাপের জন্য। এনার্জেটিক লাগবে, স্মুথ ক্যামেরা মুভমেন্ট লাগবে, ইন্সপায়ারিং লাগবে, ঠিক আছে এরকম হইতে হবে। এখানে দেখেন কতগুলা টুলস আছে, এই যে এখানে যখন আমি একটু এটা নিছি, ও অনেকগুলা টুলস আছে যেগুলো আপনি ইউজ করে ওকে বলে দিতে পারেন যে তুমি এই টুলসটা ইউজ করে আমার জন্য ভিডিও বানাও। হ্যাঁ যেমন আমার এখানে দেখেন বিট 3.0 যেটা আছে সেইটা হচ্ছে সিলেক্ট হয়ে আছে, এখান থেকে আমি যদি চাই আমি অন্য কোনোটাও সিলেক্ট করতে পারি। এই যে দেখেন সোরা আছে, জিমিনি আছে, ক্লিঙ্ক আছে, যেইটা আপনি মন চান। একই সাথে দেখেন গ্রক ইউজ করতে পারতেছেন এখান থেকে, হ্যাঁ মিনিম্যাক্স, এরকম করে কতগুলো আছে। এই সবগুলোর মধ্যে থেকে যেইটা আপনার মন চায় আপনি সিলেক্ট করে কাজ করতে পারবেন। আর যদি আপনার চান যে না আমি কোনটা সিলেক্ট করবো না, তাহলে যেটা সিলেক্ট আছে ওটা দিয়ে কাজ করেন। এবার এখান থেকে দেখেন কতটুকু কত সেকেন্ডের করবেন, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড। 4 সেকেন্ড পর্যন্ত আপনি ফ্রিতে নিতে পারবেন, 6 সেকেন্ড বা 8 সেকেন্ডের হইলে সেটা হচ্ছে আপনাকে প্লাসে যাইতে হবে, মানে পেইড ভার্সনে যাইতে হবে। এরপরে হচ্ছে হলো গিয়ে অ্যাসেট। অ্যাসেটে যদি আপনি কোনো কিছু আপলোড করতে চান সেটা আপলোডও করতে পারেন। এখানে সেটিংস আছে, সেটিংসে দেখেন আপনি ভিডিও সাইজ কোন রেজুলেশনে হবে, 720, 1080 নাকি 4K হবে। ধরেন আমরা 720ই নিচ্ছি ফ্রি যেহেতু, হ্যাঁ। তারপরে অ্যাসপেক্ট রেশিও অটো রাখবেন, এই যে এরকম লম্বাটে করে রাখবেন না পাশাপাশি করে রাখবেন, মানে হচ্ছে 9:16 রাখবেন না 16:9 রাখবেন এরকম। উইথ অডিও ফাস্ট মোড কিভাবে রাখতে চান চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো চেঞ্জ আমি আর করলাম না, যেটা আছে আগে সেটা দিয়েই দেখি কেমন আসে। যদি মনে হয় যে না ভালো লাগতেছে না, তাহলে চেঞ্জ করে আবার করতে পারবো, সমস্যা তো নাই। আচ্ছা বুঝতে পারছি, এটা আমার লিমিট শেষ হয়েছে ব্যাপারটা এরকম না। এই টুলসটাই হচ্ছে হলো গিয়ে এখন, আগে ফ্রি ছিল, এটা এখন পেড করে ফেলছে, এই টুলসটাই পেড করে ফেলছে। দুঃখিত, যেহেতু পেড করে ফেলছে আমার কাছে পেড ভার্সন নাই, যার কারণে আপনাদেরকে ভিডিও দেখানো পসিবল হচ্ছে না। এর পরেরটা দেখি চলেন। এআই স্লাইড, স্লাইড তো আমরা গতকালকে দেখেছি, দেখেছি না? এআই ডিজাইনার, এটা দেখি চলেন। ডিজাইনারের কাজ কি বলেন তো? ডিজাইনারের কাজ হচ্ছে আপনার পুরো ব্র্যান্ড যেটা আছে, আপনার ব্র্যান্ড আইডেন্টিটিটাকে তুলে ধরা, তাই তো? এখানে আপনি ব্র্যান্ড আইডেন্টিটি তুলে ধরার জন্য বা ব্র্যান্ডিং এর জন্য পোস্টার, ফ্লায়ার, প্রোডাক্ট মেনু, কুপন, সোশ্যাল মিডিয়া, ওয়ালপেপার,
দেখেন কার্ড, ইনভাইট, মানে ইন টোটাল যা আছে, মিম, ক্যারেক্টার, লোগো, সব কিছু করতে পারবেন, ঠিক আছে। আমাদের প্রম্পটটা কি বলতেছে দেখি চলেন। ক্রিয়েট a কমপ্লিট ব্র্যান্ড আইডেন্টিটি ফর অ্যান এনার্জি ড্রিঙ্ক কল্ড পাওয়ার। পাওয়ার নামে একটা এনার্জি ড্রিঙ্ক আছে, সেটার জন্য হচ্ছে, সরি, সেটার জন্য হচ্ছে হলো গিয়ে কি ডিজাইন করতে হবে, মডার্ন লোগো, প্রোডাক্ট ক্যান প্যাকেজিং, ইনস্টাগ্রাম পোস্ট, প্রমোশনাল পোস্টার, ইলেকট্রিক, আচ্ছা ওরা বলছে হচ্ছে ইউজ ইলেকট্রিক ব্লু অ্যান্ড নিয়ন ইয়েলো, মেক ইট এজি, বোল্ড, টার্গেটিং ইয়ং ইয়ং পার্সোনালিটিস, গেমার, এরকম হাবিজাবি, ঠিক আছে। আর বলছে জেনারেট মাল্টিপল ভার্সন। দেখি ও ফ্রিতে করতে দেয় কিনা, যদি কপাল ভালো থাকে তাহলে ফ্রিতে পাবো। মার্কেট রিসার্চ করি না আমরা যখন, একটা ডিজাইনার ডিজাইন করে একটা প্রোডাক্ট নিয়ে, তখন কিন্তু বিভিন্ন মার্কেট রিসার্চ করে, হ্যাঁ। এই দেখেন ও রেড বুল দেখছে, হ্যাঁ, ও যে স্প্রিং দেখছে, বিভিন্ন প্রোডাক্ট ও নিজে থেকে দেখে ওদের ছবি টবি নিয়ে আসছে, নিয়ে আইসা আপনারটা কিভাবে হইতে পারে সেটার জন্য ও এখনো সার্চ করতেছে, আপনার এখন পর্যন্ত রেজাল্ট দেয় নাই, ঠিক আছে। আপনি নিজে যদি ইন পার্সন একটা ডিজাইন করেন, তাহলে কিন্তু এরকম আপনার যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্ট রিলেটেড আরো কি কি প্রোডাক্ট বাজারে আছে, তাদের লোগো কেমন, তাদের ডিজাইন কেমন, তাদের পোস্টার কেমন, তাদের হচ্ছে হলো গিয়ে প্রোডাক্টের ক্যান কেমন, সব কিছুই হচ্ছে হলো গিয়ে আপনি মার্কেট রিসার্চ করবেন, তাই না। ও কিন্তু সেম কাজটাই করতেছে, জাস্ট আপনার থেকে ফাস্টার করতেছে। আচ্ছা, আমি যে নিজের মতো করে বলে যাচ্ছি, দেখাই যাচ্ছি, আপনারা কি বুঝতেছেন? আপনারা তো অনেকে এখানে আছেন নতুন, যদি না বুঝেন আমাকে বললেন কিন্তু। মনে হচ্ছে একটু বেশি জিনিসপত্র দিয়ে ফেলছি, এই জন্য ওর একটু সময় বেশি লাগতেছে। এই যে এটা হচ্ছে লোগোর জন্য করছে, দেখেন লোগো, এই যে লোগো, এটা হচ্ছে ক্যানের জন্য, এই যে সব আসছে, এই যে এখান থেকে ও সব কিছু করছে, এখন আস্তে আস্তে এখানে আমাদের এখানে শো হচ্ছে, এই যে আসছে, দেখেন এটা হচ্ছে ক্যানের ডিজাইন করে দিতে, যে এরকম ডিজাইন হবে, ঠিক আছে। লোগোটা সুন্দর হয় নাই, সবকিছু আসলে সুন্দর পাবেন না ফ্রিতে। এই পোস্টারটা সুন্দর হয়েছে মোটামুটি, সোশ্যাল মিডিয়ার জন্য এই পোস্টটা ঠিক আছে, হ্যাঁ। এটা মোটামুটি হয়েছে, অত সুন্দর আমি বলবো না যে অত সুন্দর হয়েছে। এই যে দেখেন, এটা স্টোরির জন্য মোটামুটি চলে। ডিজাইন টুল নিয়ে কারো কোনো কিছু জিজ্ঞেস করার আছে আমার মতে, ও লোগোটা ভালো করে নাই, লোগোটা সুন্দর হয় নাই, ঠিক আছে। লোগো বাদে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো মোটামুটি, পোস্টারগুলো বিশেষ করে, পোস্টার এটা হচ্ছে ক্যান ডিজাইন, ক্যানের প্যাকেজিং ডিজাইন করছে, যে আপনার একটা প্রোডাক্ট লঞ্চ করবেন প্যাকেজিংটা এরকম হইতে পারে, ঠিক আছে। লোগোটা বাদ দিলে পোস্টারগুলো আবার সুন্দর হয়েছে মোটামুটি, এই পোস্টারটা ভালো চলে, এই পোস্টারটা ভালো বলা যায়, ঠিক আছে। যা চাইছেন তার মধ্যে কিছুটা পাইছেন, ব্যাপারটা এরকম হয়েছে। এবার বলেন কারো কিছু বলার আছে কিনা। ও মা, বেরোবে চলে আসছি। আচ্ছা থাক, আসলে তো আসছি, এখানে থাকার কথা। এই যে সবগুলা ডিজাইন, এই ডিজাইনের মধ্যেও আপনি এডিট করতে পারবেন, এই যে এডিট টেক্সট, এডিট টুল বক্স, অ্যাড এলিমেন্ট, হ্যাঁ, এগুলাকেও আস্তে আস্তে বড় করে চেঞ্জ করা যাবে। কারো কোনো প্রশ্ন আছে নাকি, পরের টুলে যাব আমরা। পরের টুলে চলে যান আপনি, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে প্রম্পট ফর এআই ইমেজ, একটা এআই ইমেজ বানাবো, এই জন্য আমরা হচ্ছে প্রম্পট রেখে দিছি। চলেন এবার ইমেজ কিভাবে বানাইতে হয় সেটা একটু দেখি, কোথায় ছিলাম যেন, এখানে ছিলাম তাই না। এখান থেকে হচ্ছে চলেন ইমেজের জন্য নেই, এই যে এআই ইমেজ। ইমেজের জন্য কোন টুল আপনি ইউজ করবেন সেটাও আছে, দেখেন ন্যানো বানানা প্রো, ন্যানো বানানা ট্রু, ফ্লেক্স, তারপরে হাবিজাবি, জিপিটি, এই যে পড়েন সবাই, নিজেরা নিজেরা পড়েন, আমি সব বলতে গেলে অনেক সময় চলে যাবে, হ্যাঁ। এই যে সেটিংসে আইসা কত ইয়েতে রেজুলেশন কত, ইমেজ সাইজ কত, কি কত, এসপেক্ট রেশিও কত রাখতে চাচ্ছেন, সব কিছু এখানে আছে, ঠিক আছে। স্টাইল কেমন হবে, এই যে ক্যামেরা, ক্যামেরার জিনিসও দিয়ে দিছে, অটো প্রম্পট সব কিছু দিছে, ঠিক আছে। আমি ধরেন অ্যাজ ইট ইজই রাখি,
রেখে প্রম্পটটা দেই। প্রম্পট কি দিছি বলেন তো? রিয়েলিস্টিক ফটো অফ এ বাংলাদেশি পারসন শেয়ারিং আ সিম্পল মিল উইথ এ চাইল্ড সিটিং টুগেদার। তারপরে হচ্ছে, মানে মূল জিনিসটা আমি আপনাকে বুঝাই, যে একটা বাংলাদেশি মানুষ, হ্যাঁ ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে, কারণ পার্সন বলতে ছেলে মেয়ে দুইটাই কিন্তু বুঝায়, সে সিম্পলি বসে আছে, বসে একটা বাচ্চার সাথে তার খাবার শেয়ার করতেছে। এইটুকুই, আর কোনো কিছু না, ঠিক আছে? 50% হয়ে গেছে। এই হিসেবে ছবি কেমন হয়েছে বলেন? ঠিক আছে আপু, মানে এই প্রম্পটের মধ্যে যে দিছে এগুলো আর কি, আরো ডিটেলসে প্রম্পট দিলে আরো ডিটেলস দিতে পারবো। ডিটেলসে তো প্রম্পট দেই নাই, কোনো কিছুই দেই জি জি, নাই। ও ও এটাই যথেষ্ট বেসিক ভালো একটা দিছে, প্রম্পট। ফুল ভিউ দেখি আমরা, যথেষ্ট জি ভালো দিছে, একেবারে রিয়েলিস্টিক ফটো দিছে না? জি আপু। বাকিদের কি মতামত? ছবিটা আমি একটু হ্যাঁ সেভ আপু, করে রাখি, আমারও আমার তো কাজে তাই লাগবে মনে পরে। হচ্ছে। এত সুন্দর সুন্দর ছবি দিল। দেখছেন, খুব বেশি কিন্তু আমি কিছু লিখি নাই। কেন খুব বেশি কিছু লিখি নাই জানো? আপনারা তো সবাই নতুন, আমি এক গাদা জিনিসপত্র লিখলাম, আপনাদেরও তো ওগুলো লিখতে হবে তাই না? এই জন্য খুব বেশি কঠিন কিছু কিন্তু লিখি নাই। জি আর আপু, আর যা সুন্দর লিখছি, করে ডিটেলস দিছে, দেখেন ওই যে একটা ছোট আর কি, ওই যে কি বলে, টেবিলের মতো করে দিছে, মগ দিছে, এগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, খাবার দাবার সবকিছু একেবারে রিয়েলিস্টিক লাগতেছে, মনে হচ্ছে অ্যাকচুয়াল ছবি। পিছনে জি কাপড় চোপড়ও ঝুলানো, ব্যাগ ঝুলানো, বুঝতেছেন কত জি, ভালো কাজ করছে ওই ও। যে চুলাও আছে। জি হ্যাঁ, কুলাও রাখছে, মাটির হাঁড়ি পাতিল সবকিছু আপু রেখে দিছে ছবির ও। ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর। হ্যাঁ, ছবির ব্যাকগ্রাউন্ড আসলে অনেক সুন্দর হয়েছে। মানে ও হ্যাঁ, খুব সিম্পল প্রম্পটে খুব ভালো কাজ করছে। আর তাহলে বুঝেন, এটা যদি আমি একটু পেইড ভার্সন ইউজ করতে পারতাম, তাহলে সবগুলা টুলস ইউজ করে দেখাইতে পারলে আপনাদেরকে, মানে সুবিধা হইতো। আচ্ছা, এটা তো জি আপু। করলাম, এরপরে কি আছে দেখেন, ইমেজের পরে আমরা কি আছে, কি রাখছি? মিউজিক। এইখানের আরেকটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে এটা দিয়ে মিউজিক ক্রিয়েট করা যায়। হ্যাঁ, জি ধরেন আপনি একটা, আমি বুঝাই কেমন মিউজিক, আমি বুঝাই আপনাদেরকে, ধরেন সাউন্ড ইফেক্ট বলতে পারেন, বা ধরেন আপনি একটা ভিডিও করতেছেন, একটা ইউটিউবের জন্য ভিডিও করতেছেন, ওটার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি সুন্দরভাবে ওরে দিয়ে বানিয়ে নিতে পারেন, কারণ কোনো জায়গা থেকে যখন আমরা একটু মিউজিক কালেক্ট করি তখন কিন্তু কপিরাইটের একটা ঝামেলা আছে। ঠিক আছে, কিন্তু যখন আপনি একটা এআই দিয়ে মিউজিক বানিয়ে নিচ্ছেন তখন কিন্তু আর কপিরাইটের ঝামেলা হবে না, কারণ এটা আপনার নিজেরই। এখন আরেকটা মজার জিনিস আপনাদেরকে বলি, এই যে এখানে এত বড় একটা প্রম্পট, এই প্রম্পটটা আমি লিখি নাই, এই প্রম্পটটাও এআই দিয়ে লেখাইছি আমি। ঠিক আছে, এআই দিয়ে কিভাবে প্রম্পট লেখাইতে হয় এটা দেখানোর পরে দেখাবো, ঠিক আছে? চলেন আগে এখানে আসি। এখানে কোথায় আছে? এই যে দেখেন এআই মিউজিক, এইখানে দেখেন, এখানেও মডেল আছে কতগুলা, কোনটা ইউজ করতে চান সেটা সিলেক্ট করে নিতে পারবেন। এখানে অটো জনরা আছে। হ্যাঁ, আমি দেখেন এই জনরাগুলোর মধ্যে আমারটা অটো সিলেক্ট করা, আপনি ইলেকট্রনিক, জ্যাজ, হিপ হপ, রক, পপ, ক্লাসিক, মানে যতগুলো আছে এখানে দেখেন, দেখে দেখে আপনার যেই ধরনের পছন্দ সেই ধরনের আপনি বানায় নিতে পারবেন, ঠিক আছে? তারপর এখানে অ্যাসেটে আপনি কোনো কিছু যদি অ্যাড করতে চান সেটাও অ্যাড করে দিতে পারেন, আপনার কোনো রেফারেন্স টেফারেন্স থাকলে সেগুলো অ্যাড করতে পারেন। আমি প্রম্পটটা আপাতত দেই। এই যে হচ্ছে 11 ল্যাবস একটা টুল আছে না, এটাও কিন্তু একটা এআই টুল, এটা ইউজ করে ও বানাইছে। সাউন্ড পাচ্ছেন আপনারা? আপনারা কি বৃষ্টির সাউন্ড পাচ্ছেন? জি জি, বুঝছি। জি জি শোনা আপু, যাচ্ছে। পাওয়া যাচ্ছে। মজার না বলেন? আমি 2 মিনিটের বলছি, ও কিন্তু 2 মিনিটেরই বানাই দিচ্ছে। এখন কেউ যদি হচ্ছে ইউটিউব ভিডিওর জন্য বা হচ্ছে অন্য কোনো কাজের জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য আপনার কোনো হচ্ছে ইয়ে দরকার, কি বলে, মিউজিক দরকার হয়, আপনার কোথাও থেকে খুঁজতে হবে না কেমন মিউজিক দরকার, আপনি এখান থেকে বানাই ফেলতে পারবেন। আপনি ক্লায়েন্টকেও মিউজিক হচ্ছে সাউন্ড ইফেক্ট মিউজিক এগুলো বানায় বানায় হচ্ছে দিতে পারবেন। ঠিক আছে, এবার আসি, এইখানে আসি, এই যে বলছিলাম, এই যে প্রম্পটটা আমি বলছিলাম কি, এই প্রম্পটটা আমি নিজে লিখি নাই, আসলে এই প্রম্পটটা আমি নিজে লিখি নাই। ঠিক আছে, এই প্রম্পট আপনার কাছে মনে হবে এত বড় প্রম্পট আমি কখন বসে লিখবো, আমি তো এত আসলে ইংলিশে ভালো না। আপনাদের সবার কাছে এরকম মনে হবে, আমি তা বলছি না। কারো কারো এরকম হইতে পারে যে হ্যাঁ সে হয়তো ইংলিশে একটু খারাপ আছেন,
হয়তো অত ভালো প্রম্পট লিখতে পারেন না, তার জন্য হচ্ছে এই ট্রিক্সটা আমি একটু দেখাই দিই, ঠিক আছে? ট্রিক্সটা হচ্ছে, আমার চ্যাট জিপিটিতে যাই একটু। এই যে দেখেন, এখানে এসে আমি ওকে বলছিলাম শুধু এইটুকু, ক্রিয়েট আ 2 মিনিট লুপ অফ স্টর্ম অ্যান্ড রেইন সাউন্ড, মানে হচ্ছে হলো গিয়ে 2 মিনিটের একটা ইয়ে থাকবে তোমার, ঝড় তুফান হইতেছে, বৃষ্টি হইতেছে, এরকম একটা সাউন্ড ইফেক্ট আমার দরকার। ঠিক আছে, তো এটা দিয়ে তারপরে ওরা বলছি, আই ওয়ান্ট টু ক্রিয়েট আ মিউজিক, রাইট আ প্রম্পট ফর মি। প্রম্পট আমি লিখবো না, তুমি আমার একটা প্রম্পট লিখে দাও, আমি একটা মিউজিক ক্রিয়েট করব। ও জানে যে এআই দিয়েই ক্রিয়েট করব, তো আমাকে একটা প্রম্পট লিখে দিচ্ছে, একটা দুনিয়ার বড় প্রম্পট লিখে দিছে, ঠিক আছে? দেওয়ার পরে আরো কিছু জিনিস জিজ্ঞেস টিজ্ঞেস করছে, আমি আমার এত কিছু দরকার নাই, শুধু আমার প্রম্পট দরকার, কিন্তু তাও এত বড় প্রম্পট দরকার নাই আমার। তো আমি ওকে বলছি, রাইট আ স্লাইটলি শর্টার প্রম্পট, মানে তুমি আমাকে একটু হালকা একটু ছোট করে দাও। তো ও আমাকে এই যে হালকা একটু ছোট করে দিছে, এই প্রম্পটটাকেই আমি নিয়ে আপনার ওখানে কপি পেস্ট করে দিচ্ছি শুধু, আর কোনো কিছু না। আর এই কপি পেস্ট করার থেকে রেজাল্ট কি আসছে সেটা তো আপনারাই দেখতেছেন, এই যে রেজাল্ট যে ভালো আসছে কি আসে নাই, তাই না? তেমন যাদের হচ্ছে এত সুন্দরভাবে গুছায় প্রম্পট লিখতে সমস্যা, তারা একটু এআই দিয়ে লেখায় নিবেন। প্রম্পট লেখার কাজটাও আপনার এআই করলো, কোনো সমস্যা তো নাই, এআই আছে যখন ওরে দিয়ে সব করান। ঠিক আছে, করতে করতে আপনারও দেখবেন ভালো হয়ে গেছে, করার মতো ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এই একটা জিনিস গেল, আরেকটা জিনিস হচ্ছে হলো গিয়ে এখানে আছে দেখেন, এআই চ্যাট, এটাতে যাই আমরা একটু। আবার প্রো, হ্যাঁ রে অশান্তি। আচ্ছা, এটা আমি খুব বেশি দেখাবো না, চ্যাটবট তো আপনারা জানেন, এই জন্য এখানে শুধু একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে আমরা বিভিন্ন যে ইয়েগুলো ইউজ করি, এই যে এইখানে এই ক্লাসে দাঁড়ান এক সেকেন্ড, এই যে এই ক্লাসে দেখেন আমরা চ্যাটবট অনেকগুলোর নাম বলছিলাম না, চ্যাট জিপিটি, গ্রক, কোপাইলট, ক্লাউড, জিমিনি, এইসব হাবিজাবি অনেকগুলোর কথাই তো বলছি, তাই না? এই যে এগুলোর কথা বলছি, এইখানে আপনি একই সাথে, হ্যাঁ, এআই চ্যাটের এই যে জেন স্পার্কের যে এআই চ্যাটটা আছে, এখানে আপনি একাধিক জিনিসপত্র একসাথে ইউজ করতে পারবেন। আবু আরিফ আহমেদ, আপনি ক্লড ইউজ করতে পারতেছেন না? এই যে দেখেন, এখানে আসবেন, এখান থেকে এইখান থেকেই আপনি ইউজ করতে পারবেন। দেখছেন এখানে ক্লাউডের 3টা ভার্সন আছে, 3টা ভার্সন চেঞ্জ করে করে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে জিমিনির বিভিন্ন ভার্সন দেওয়া আছে, এখানে হচ্ছে এই যে দেখেন জিপিটির বিভিন্ন ভার্সন আছে, আপনি চেঞ্জ করে করে এখান থেকে ইউজ করতে পারবেন। এই যে গ্রকের বিভিন্ন ভার্সন দেওয়া আছে, ঠিক আছে? এটা কেন জি দেখাইলাম, আপু। এখান থেকে যারা আলাদা আলাদা মডেল ইউজ করেন তারা হচ্ছে হলো গিয়ে আলাদা আলাদা মডেল ইউজ করতে পারেন। ওখান থেকে আপনার লিমিট শেষ হয়ে গেলে এখানে এসে সেই মডেলটাকে আপনি ইউজ করতে পারেন। অথবা হচ্ছে যে মিক্সার অফ এজেন্ট, হ্যাঁ, কয়েকটা এজেন্ট একসাথে জি ইউজ করে হচ্ছে আপনাকে রেজাল্ট দিবে, এটা সিলেক্ট করে দিলে, ঠিক আছে? জি আপু। যেটা চান সেটা দিয়ে কাজ করতে পারবেন, এটা দেখানোর জন্যই, আর কোনো কিছু না। তো আজকে আমরা কি কি দেখলাম? স্লাইড তো আমরা গতদিন দেখেছি, আজকে আমরা এআই শিট দেখলাম, এআই ডক দেখলাম, এআই ডিজাইনার দেখলাম, এআই চ্যাট দেখলাম, ইমেজ দেখলাম, মিউজিক দেখলাম, ভিডিও চেষ্টা করেছিলাম কিন্তু দেখতে পারি নাই। আরেকটা জিনিস আছে হচ্ছে এআই মিটিং নোট। মিটিং নোটটা কি, ধরেন আপনি হচ্ছে হলো গিয়ে ইয়েতে যাবেন, তো ধরেন আপনি একটা অফিসিয়াল মিটিং এ বসছেন, হ্যাঁ। এখন যেমন আমার করতে হয়, মিটিং শেষে আমাকে অনেক সময় বলে, ধরেন আমাদের বোর্ড মেম্বারদের সাথে মিটিং আছে, মিটিং শেষে আমাকে বলে কি, হাবিবা তুমি একটু মিটিং মিনিটস গুলো সবাইকে পাঠায় রাখো। এখন আপনার বস আপনাকে বললো যে তুমি মিটিং মিনিটস পাঠায় রাখো, এখন আপনি মিটিং এও আছেন, আবার মিটিং এর নোটও নিচ্ছেন, হ্যাঁ, এটা আগে কষ্টকর হইতো। আবার যখন ধরেন আপনার এআই এত উন্নত ছিল না এখনকার মতো, তখন আমরা কি করতাম জানেন, রেকর্ড করতাম, জুম মিটিংটা রেকর্ড করতাম প্রথম দিকে, রেকর্ড করে পরে মিটিং শেষে আবার সেই মিটিং অন করতাম, অন করে বসে বসে ওটার মিটিং মিনিট গুলা লিখতাম, লিখে তারপরে হচ্ছে বসদেরকে পাঠাই দিতাম। এখন হচ্ছে কি করতে হয় জানেন, এখন বিভিন্ন ধরনের এআই আছে, এআই কে ইন্টিগ্রেট করলে ও অটোমেটিক ভাবে মিটিং এর নোটস রেখে দেয়, সেই নোট থেকে আপনি সুন্দর মতো আপনার বসকে পাঠাই দিতে পারবেন। এটা কিভাবে ইউজ করে, এটা ইউজ করে কিভাবে দেখেন, এখানেই ছোট করে লেখা উঠছে। প্রথমত যাদের হচ্ছে অ্যাপেল ওয়াচ আছে, আপনি অ্যাপেল ওয়াচের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারবেন, আইএসও অ্যান্ড্রয়েডে কন্ট্রোল করতে পারবেন, অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপও আছে, ঠিক আছে? এছাড়া ধরেন আপনি এখান থেকে যদি ইউজ করতে চান, আপনার ধরেন পিসিতেই আপনি মিটিং এ বসছেন, আপনার গুগল ক্যালেন্ডার, তারপরে আউটলুক ক্যালেন্ডার, এগুলাকে ইন্টিগ্রেট করে দিতে হবে, মানে একসাথে হচ্ছে লোকা কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করে দিয়ে মিটিং এর সময় অন করলে এটা অন হয়ে যাবে, ঠিক আছে? আমি একটু ক্লিক করি, এখন আমাদের মিটিং নেই, সো আমি আপনার পুরাটা দেখাইতে পারবো না, জাস্ট হচ্ছে এই যে এখান থেকে দেখেন, আপনি যদি ক্যালেন্ডারটা কানেক্ট করেন,
এখান থেকে কানেক্ট করতে পারবেন যেই ক্যালেন্ডার ইউজ করেন। যেমন আমি গুগল ক্যালেন্ডার ইউজ করি, গুগল ক্যালেন্ডারটা কানেক্ট করে ফেললে আমাদের ক্যালেন্ডারের মধ্যে গিয়ে বিভিন্ন মিটিংগুলো থাকে না, ওখানে অ্যাড করা, ওইখানের প্রত্যেকটা মিটিংয়ে হচ্ছে ও অটোমেটিক অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এখানে আরো কিছু ইনফরমেশন আছে, আপনি বটের একটা নাম রাখতে পারেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন এখান থেকে কোন ভাষায় আপনার মিটিং হয়, ইংলিশে হলে ইংলিশ, বাংলায় হলে বাংলা, হিন্দি হলে হিন্দি, যেই ভাষাটা যদি থাকে এখানে, ঠিক আছে, ওখান থেকে ভাষা সিলেক্ট করে নেবেন, ও সেই ভাষাই আপনাকে লিখে দিবে। তারপরে যখন আপনার মিটিং শেষ হয়ে যাবে আপনাকে অটোমেটিক একটা অপশন ও দিবে, সেই অপশনটায় বলবে যে মিটিং এ যারা যারা উপস্থিত ছিল তুমি সবাইকে কি এই মিটিং এর মিনিটস গুলো পাঠাই দিতে চাও, এক ক্লিকেই পাঠাইতে পারো। ওখানে একটা অপশন থাকে ক্লিকের একটা বাটন, ওই বাটনটা ক্লিক করলে সবার কাছে অটোমেটিক চলে যায়। বুঝে গেছে? এই সবগুলো অপশন নিজেরা নিজেরা দেখবেন, নিজেরা দেখে, আজকে শুধু আমি এটা নিয়ে ক্লাসটা নিলাম, নিজেরা দেখবেন, এখান থেকে যে কোনো তিনটা আমাকে করে দিবেন। হ্যাঁ, একটু সময় আছে, 3 দিনের মতো সময় আছে না, কালকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, 3 দিন সময় আছে, প্রত্যেকদিন একটা একটা করে করবেন, তাহলে তিনটা হয়ে যাবে। রবিবার পর্যন্ত তিনটা করে আমাকে জমা দিবেন। কি কি করবেন, হয় আপনি একটা মিউজিক বানাইলেন, নয়তো আপনি একটা ভিডিও বানালেন। ভিডিও মনে হয় না বানাতে পারবেন কারণ তো পেইড চাচ্ছে। তারপরে ধরেন আপনি হচ্ছে হলো গিয়ে একটা ডিজাইন করলেন, একটা ইমেজ জেনারেট করলেন, বা একটা শীটের কাজটা আপনাদের জন্য কঠিন হবে কারণ আমার মনে হয় না আপনাদের কারো কাছে শীটের ডাটা আছে, ডাটা ছাড়া তো শীটের কাজটা করতে পারবেন না, তবে ডকের কাজ করতে পারবেন। তো আপনাদের মন মতো এই সবগুলা থেকে স্লাইড বাদে, স্লাইড তো আজকে অলরেডি করে ফেলছেন, মন মতো যে কোনো তিনটা এআই টুল বা এআই এজেন্ট আপনি ইউজ করবেন, ইউজ করে সেই রেজাল্টটা আমাকে দেখাবেন।